কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের ৩ অন্তরাটুকু পরে এসে একদিন শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রবুক অমাবস্যা এসে কেটে গেল, সে বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে ৩ প্রহরী বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এগোরে ছাদ পুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষে চলেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজ উৎসব। অবিকল রঙের ধারায় ফর্সা কঙ্কন পরা রমণীরা কতই না আমোদে হেসে খেলেছে আমার দিকে ফিরত তাকায়নি। বাবা আমার কাজ চেয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স। বুকের মাঝে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরে গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবু বরুণা কথা রাখেনি। এখন শুধু তার বুকেই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি।